नमस्कार बंधुरा ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, বাটা মাছের রেসিপি। তো এই যে দেখুন, বাটা মাছ আমি আঁশ ছাড়িয়ে কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আশা করছি ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই যে দেখুন, মাছের এই ফুলকোগুলো কিন্তু আমি বের করে দেব। এইভাবে কেটে নিচ্ছি। মাছের মধ্যে অনেকটা ডিমও বেরিয়েছে, অনেক মাছ ছিল, সমস্ত মাছ কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ আর দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। রান্নার জন্য এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। নিয়েছি সর্ষে, সাদা সর্ষে 3 টেবিল চামচ দিলাম। এবার দেব পোস্ত, সম পরিমাণে পোস্ত দিচ্ছি। সর্ষে আর পোস্ত আমি ভালো করে বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে মাছ ভেজে নেব আমি। তেলটা গরম করে নিই প্রথমে। তেল গরম হয়ে গেছে, সমস্ত মাছগুলো এবার আমি ভেজে নেব এক এক করে। এরকম গরম গরম বাটা মাছের ভাজা দিয়ে ভাত খেতেও অসম্ভব ভালো লাগে বন্ধু। উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত মাছ আমি ভেজে নেব এইভাবে। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। ওই মাছ ভাজা তেলে দিয়ে দিলাম আমি কালো জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ বাদামি করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত। কিছুটা জল অ্যাড করলাম, ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। ঝোল বেশ ভালো করে ফুটে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো তুলে দেব।
তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। সর্ষে পোস্তর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল এই সর্ষে পোস্তর সঙ্গে অসম্ভব ভালো লাগে। তো তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। রেসিপিটা একবার ট্রাই করে দেখুন গরম ভাতে। এবার খেয়ে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকুন, এইভাবে সাপোর্ট করুন, এগিয়ে যেতে সাহায্য করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন আর একটা লাইক করবেন।